আজকে আমরা ক্লাস 12 এর ডিফারেন্সিয়েশন মানে অন্তর্কলন চ্যাপ্টারের প্রশ্নমালা 3 এ এসএনদের বই থেকে এমসিকিউ গুলো সলভ করব। প্রথমেই একেরটা আছে y সমান e টু দি পাওয়ার sin x হলে dy dx সমান কত। y সমান e টু দি পাওয়ার sin x, তাহলে অতএব dy dx করলে তাহলে e টু দি পাওয়ার sin x এর ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার cos x, আবার sin x এর ডেরিভেটিভ করতে হবে যেহেতু এখানে চেইন রুল অ্যাপ্লাই হবে। তাহলে sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে cos x ইনটু e টু দি পাওয়ার sin x। মানে অপশন সি। দুইয়েরটা আছে sin কিউব x, অতএব dy dx সমান তাহলে এটা কত হবে 3 sin স্কয়ার x ইনটু আবার sin x এর ডেরিভেটিভ হবে, তাহলে 3 sin স্কয়ার x আর sin x এর ডেরিভেটিভ cos x, মানে অপশন বি। তাহলে এখানে fx সমান কত আছে 2 টু দি পাওয়ার 3x স্কয়ার, এখানে f ড্যাশ x এর মান বের করতে হবে, মানে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, ddx অফ a টু দি পাওয়ার x এর যে ফর্মুলাটা সেটা ইউজ করব। কত ছিল ফর্মুলাটা, a টু দি পাওয়ার x ইনটু log a। তাহলে এখানে কত হবে 2 টু দি পাওয়ার 3x স্কয়ার ইনটু log 2, আর এখানে যেহেতু এটা 3x স্কয়ার আছে তাহলে আবার 3x স্কয়ারের ডেরিভেটিভ করতে হবে। তাহলে 3x স্কয়ারের ডেরিভেটিভ কত হবে 6x, তাহলে 2 টু দি পাওয়ার 3x স্কয়ার ইনটু 6x log 2, মানে অপশন ডি। চারেরটা আছে ddx অফ log x স্কয়ার মাইনাস 5 সমান 5x বাই x স্কয়ার মাইনাস 5 হলে 5x সমান কত। তাহলে প্রথমে আমরা এই যে log x স্কয়ার 5 এর ডেরিভেটিভ কত হবে করে নেব। তাহলে ddx অফ log x স্কয়ার মাইনাস 5 কত হবে, log এর ডেরিভেটিভ হয় 1 বাই x, মানে এখানে আবার যেহেতু এটা x এর অপেক্ষক তাহলে এখানে চেইন রুল অ্যাপ্লাই হবে x স্কয়ার মাইনাস 5। তাহলে x স্কয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ কত হবে, এটার x স্কয়ার ডেরিভেটিভ 2x আর 5 এর 0, তাহলে x স্কয়ার মাইনাস 5। তাহলে এটার সাথে এটা তুলনা করলে কত পাচ্ছি 5x সমান 2x, 5x সমান কত পেলাম 2x, মানে অপশন এ। পাঁচেরটা আছে ddx অফ tan ইনভার্স x তার স্কয়ার সমান k ইনটু tan ইনভার্স x ইনটু 1 বাই x স্কয়ার হলে k সমান কত। তাহলে ddx অফ tan ইনভার্স x তার হোল স্কয়ারের ডেরিভেটিভ কত হবে 2 ইনটু tan ইনভার্স x ইনটু আবার tan ইনভার্স x এর ডেরিভেটিভ করব যেহেতু এখানে চেইন রুল অ্যাপ্লাই হবে, তাহলে 2 ইনটু tan ইনভার্স x ইনটু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এটা আর এটা তুলনা করলে k সমান কত পেলাম, অতএব k সমান 2, মানে অপশন সি। ছয়টা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার হলে dy dx এর মান বের করতে হবে। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকল করে পাই, তাহলে 2x এর ডেরিভেটিভ হবে 2x আর 2y স্কয়ারের হবে 2y ইনটু dy dx, আর a স্কয়ারে যেহেতু ধ্রুবক পদের 0, তাহলে x প্লাস দুদিকটাই আমি y 2 দিয়ে ভাগ করলাম, y dx সমান 0 বা y dy dx সমান মাইনাস x, অতএব dy dx সমান মাইনাস x বাই y, মানে অপশন বি। তারপর আছে ddx অফ 5 টু দি পাওয়ার fx সমান কত। তাহলে 5 টু দি পাওয়ার fx এর ডেরিভেটিভ কত হবে 5 টু দি পাওয়ার fx ইনটু log 5, আবার যেহেতু fx টা x এর অপেক্ষক তাহলে এটার আবার ডেরিভেটিভ হবে ইনটু
এফ ড্যাশ এক্স। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি 5 টু দি পাওয়ার এফ এক্স এফ ড্যাশ এক্স log 5 মানে অপশান ডি। আটেরটা ddx of 2x cube minus 5 whole to the power 10 equals to 2x cube minus 5 whole to the power 9 into fx হলে fx সমান কত। তাহলে প্রথমে আমরা ddx of 2x cube minus 5 to the power 10 সমান কত হবে বের করব। তাহলে x to the power n এর ফর্মুলায় পড়বে এটা, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 10 into 2x cube minus 5 whole to the power 10 minus 1 মানে 9 into আবার এই যে ভিতরের অপেক্ষকটা ডেরিভেটিভ মানে 2x কিউব মাইনাস 5। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে 2 into 3 মানে 6 x এর স্কোয়ার আর 5 এরটা 0। তাহলে এটা কত পেলাম 2x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 আর এটা কত হচ্ছে ইন্টু 60 x স্কোয়ার। তাহলে এইটা আর এটা তুলনা করলে fx সমান কত পাচ্ছি, fx সমান পাচ্ছি 60 x স্কোয়ার। অতএব fx সমান 60 x স্কোয়ার মানে অপশান এ। তাহলে এখানে ddx অফ x টু দি পাওয়ার x এর মান বের করতে বলেছে। তাহলে এখানে যখনই x এর সূচকটা একটা x এর অপেক্ষক হবে তখন সেটাকে আমরা সবসময় লগ ধরে নেব, মানে লগ নিয়ে নেব। ধরি y সমান x টু দি পাওয়ার x, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে log y ইকুয়ালস টু log x টু দি পাওয়ার x ইকুয়ালস টু x ইন্টু log x। এবার উভয় পক্ষে x এর সাহায্যে x এর সাপেক্ষে অবকলন করব। অবকল করে পাই, তাহলে log y এর হবে 1/y ইন্টু dy dx ইকুয়ালস টু এটা u ইন্টু v ফর্মে হবে, তাহলে x ইন্টু log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ইন্টু x এর ডেরিভেটিভ 1 বা dy dx সমান তাহলে কত হলো y টা এদিকে গুণ হয়ে যাবে y ইন্টু 1 প্লাস log x আর y এর মান বসিয়ে দিলাম x টু দি পাওয়ার x 1 প্লাস log x। তাহলে অতএব ddx অফ x টু দি পাওয়ার x কত পেলাম x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x মানে অপশান ডি। এরপরে 10 এরটা আছে y সমান log x বেস 10, এখানে dy dx এর মান বের করতে হবে। তাহলে এখানটা আমরা log x বেস 10টাকে আমরা একটু ভেঙে নেব, log x বেস e নিয়ে নেব আর এটা হবে তাহলে log 10 বেস e। তাহলে এই যে নিচে যেটা পেলাম এটা ধ্রুবক পদ, তাহলে dy dx কত হবে dy dx হবে এটা যেহেতু ধ্রুবক পদ তাহলে log 10 বেস e আর log x এর ডেরিভেটিভ হবে 1/x। আবার 1/10 বেস e টাকে আমি এটা কি করতে পারবো log e বেস 10 হবে মানে অপশন এটা কত হলো বি, সরি এটা অপশন এ হবে। 11টা ddx অফ 10 টু দি পাওয়ার mx এর মান নির্ণয় করতে হবে। 10 টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কত হবে 10 টু দি পাওয়ার mx ইন্টু log 10 ইন্টু ddx অফ mx। এখানে x এর অপেক্ষক মানে চেন রুল অ্যাপ্লাই করতে হতো, এবার ডেরিভেটিভ করলে এটা কত পাবো m, তাহলে 10 টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ হবে m মানে অপশন বি। 12টা আছে ddx অফ cos log x, তাহলে ddx অফ cos log x এর cos x এর ডেরিভেটিভের ফর্মুলা কত হবে এটা sin log x আর চেন রুল অ্যাপ্লাই করলে আবার log x এর ডেরিভেটিভ হবে।
তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ কত 1/x, তাহলে -1/x sin log x, মানে অপশন সি। সরি এটা 13টা ছিল। আচ্ছা 12টা বাদ গেছিল। 12টা কি ছিল? x সমান a cos থিটা, y সমান a sin থিটা, dy dx এর কত। তাহলে x কে প্রথমে আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে dx d থিটা সমান কত হবে? -a sin থিটা। আর dy d থিটা কত হবে? a cos থিটা। তাহলে dx dy dx হবে dy d থিটা বাই dx d থিটা। তাহলে dy d থিটা কত? a cos থিটা, আর এটা -a sin থিটা। তাহলে এখানে a কেটে গেল, -a cot থিটা, মানে অপশন সি। এরপরে 14টা আছে ddx অফ log sin x। তাহলে log x এর ডেরিভেটিভ কত হয়? 1 হয়, মানে 1 sin x, আর এখানে sin x টার আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে sin x এর ডেরিভেটিভ কত? cos x, আর বাই sin x ছিল, মানে কত হলো? cot x। তাহলে কত হচ্ছে এটা? অপশন বি। 15টা আছে ddx অফ x ডিগ্রি। তাহলে x ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে x ডিগ্রি সমান আমরা কত জানি? πx/180। কোনো ডিগ্রি থাকলে সেটাকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়? π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা কত হবে? ddx অফ cot πx/180। তাহলে cot x এর ডেরিভেটিভ কত হয়? cos x স্কোয়ার ইন্টু πx/180 আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে πx/180 ডেরিভেটিভ কত হবে? π/180 ইন্টু cos x স্কোয়ার, আবার πx/180 মানে আমি কত লিখতে পারবো? ওটা x ডিগ্রি লিখে দেবো। তাহলে উত্তর হবে অপশন ডি। 16টা আছে y সমান 10 টু দি পাওয়ার x, মানে 10 এর পাওয়ারে আবার 10 টু দি পাওয়ার x আছে। এখানে উভয় পক্ষে লগ নিয়ে নেব। তাহলে log y সমান log 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত হবে? এই 10 টু দি পাওয়ার x-টা আগে হয়ে যাবে 10 টু দি পাওয়ার x ইন্টু log 10। তাহলে এবার log 10টা আমি কত পেয়ে গেলাম? ধ্রুবক পেয়ে গেলাম। তাহলে এবার উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করব। অবকল করে পাই, তাহলে log y এর হবে 1/y ইন্টু log y, আর log 10টা যেহেতু ধ্রুবক এটা আগে রেখে দিলাম, আর 10 টু দি পাওয়ার x এর হবে 10 টু দি পাওয়ার x ইন্টু log 10, যেখানে বেসগুলো ই লেখা হয়নি। তাহলে এটা কত হবে? অতএব আচ্ছা সরি, এটা 1/y ইন্টু log y না, এটা 1/y ইন্টু dy dx হবে। তাহলে dy dx সমান yটা এদিকে গুণ হয়ে গেল, আর y এর মান তাহলে 10 টু দি পাওয়ার x, আর এটা হবে log 10 তার হোল স্কোয়ার। এবার আমি y এর মানটা বসিয়ে দেবো। y মানে কত ছিল? 10 ইন্টু 10 টু দি পাওয়ার x ইন্টু 10 টু দি পাওয়ার x, আর এটা log 10 এর স্কোয়ার, মানে অপশন ডি। 17টা fx সমান আছে √x² + 1। এখান থেকে f'-1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা f'(x) এর মান নির্ণয় করতে হবে। তাহলে f' √x এর ডেরিভেটিভ কত? 1/2 √x, তাহলে এখানে হবে 1/2 x² + 1 ইন্টু ddx অফ x² + 1। আবার x² + 1 এর ডেরিভেটিভ কত হয়? 2x, আর 1 এর যেহেতু 0 তাহলে 2x/2 ইন্টু x² + 1 ইকুয়ালস টু x/√x² + 1। এবার অতএব f'-1 এখানে মান বসিয়ে দেবো, -1 রুট -1 এর স্কোয়ার 1ই হয় +1, তাহলে -1/√2, মানে অপশান বি। 18টা আছে y সমান 1/3x - 1। তাহলে এখানে x সমান
0 বিন্দুতে dy dx সমান কত বের করতে হবে। তাহলে dy dx এখানে কত হবে, 1/x এর ডেরিভেটিভ হয় -1/x², তাহলে এটা হবে -1/3x - 1 তার হোল স্কয়ার। আবার এটার ডেরিভেটিভ করতে হবে ddx অফ 3x - 1, তাহলে 3x - 1 এর ডেরিভেটিভ করলে কত হয় 3। তাহলে x সমান 0 বিন্দুতে কত হবে, -3/x সমান 0 বিন্দুতে মানে এইটা 0 হয়ে যাচ্ছে, তাহলে -1 তার স্কয়ার মানে -3 মানে অপশন এ। fx এরটা 19 এরটা fx আছে log tan x/2, f' x এর মান নির্ণয় করতে হবে। তাহলে f' x সমান কত হবে, log এর হচ্ছে 1/, হয় তাহলে এটা হবে 1/tan x/2। আবার এখানে চেন রুল অ্যাপ্লাই করতে গেলে আবার tan x এর ডেরিভেটিভ করব, তাহলে tan x এর ডেরিভেটিভ কত হবে, sec² x/2। আবার x/2 এর ডেরিভেটিভ করতে হবে, এখানে ডবল চেন রুল অ্যাপ্লাই হলো, তাহলে x/2 এর ডেরিভেটিভ হবে 1/2। তাহলে এটা কত হলো, 1/2 tan x/2 মানে এখানে আমি লিখব cos x/2 বাই sin x/2 ইন্টু আবার sec² x/2 মানে 1/cos² x/2। তাহলে এটা কত পেলাম, 2 sin x/2 cos x/2 মানে 1/2 sin x/cos x/2 মানে এটা sin x এর ফর্মুলা, আবার 1/sin x মানে cosec x। তাহলে এটার উত্তর হবে অপশন ডি। 20টা আছে log x এর সাপেক্ষে x² এর অবকল সহগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি log x সমান t আর x² সমান, আচ্ছা log x সমান u ধরলাম আর এটা ধরলাম v। তাহলে আমাদের নির্ণয় করতে হবে log x এর সাপেক্ষে মানে dv du নির্ণয় করতে হবে। তাহলে dv du নির্ণয় করার আগে আমরা du dx নির্ণয় করে নেব। du dx সমান কত হবে, 1/x আর dv dx কত হবে 2x। অতএব dv du সমান হচ্ছে dv dx বাই du dx। তাহলে dv dx কত ছিল 2x আর du dx মানে 1/x, তাহলে এটা কত হবে 2x² মানে অপশন এ। তাহলে আজকের ভিডিওতে আমাদের এমসিকিউ গুলো কমপ্লিট হলো। পরের অতি সংক্ষিপ্ত ধর্মীগুলো আমরা নেক্সট ভিডিওতে সলভ করব।